বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হিকমা তদবির হসপিটাল চ্যানেলের সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে সৃষ্টিকর্তা মহান প্রভু রব্বুল আলামিনের খাস রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের খেদমতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ এবং প্রয়োজনীয় একটি আমলের বিষয়ের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। অনেক সময় আমাদের কাছে বিভিন্ন ব্যক্তিবর্গ আসে এবং দোয়া চায় যে হুজুর ঋণগ্রস্ত হয়ে গেছি, মানে যেদিকে তাকাই সেদিকেই অন্ধকার মনে হইতেছে। এই পরিস্থিতি থেকে বাঁচতে পারবো বা উত্তীর্ণ হইতে পারবো এমন কোনো কিছু দেখতেছি না, এক কথায় দিশেহারা। ওই সমস্ত ব্যক্তিদের খেদমতে আমি আল্লাহ তাআলার কালামে পাকের অত্যন্ত বরকতপূর্ণ একটি আমল উপহার দেব। আমলটির নিয়ম হইল 5 ওয়াক্ত নামাজের যে কোনো সময়ই করা যাবে, তা বিশেষ করে ফজরের পরে অথবা মাগরিবের পরে অথবা এশার পরে 3 টাইমের যে কোনো একটা নির্দিষ্ট টাইম বেছে নিলে ভালো হয় এবং ওই টাইমই উক্ত বরকতপূর্ণ আমলটি করা চাই। আমলটি হইল সূরা তাকাসুর। আমি একবার তেলাওয়াত করে আপনাদের সুবিধার্থে শুনিয়ে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সাদাকাল্লাহুল আযীম। উক্ত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ সূরাটি 360 বার পাঠ করতে হবে। আগে পরে অবশ্যই 3 বার, 5 বার, 7 বার অথবা 11 বার দুরূদ শরীফ পড়বেন। আমলের আগে দুরূদ শরীফ পড়বেন এবং এই আমলটি পুরো করার পরে দুরূদ শরীফ পড়বেন। পড়ার পরে আল্লাহ তাআলার কাছে ঋণ থেকে মুক্তির দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রহমত করে আমলটি সঠিক সুন্দরভাবে করা যায়, তাহলে কোথা থেকে আপনার ঋণ দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে, সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তো এই 360 বার সূরা তাকাসুর পাঠ করতে হবে। অন্তত 41 দিন পর্যন্ত লাগাতার পাঠ করতে হবে। এর ভিতরে একদিনও গ্যাপ দেওয়া যাবে না, বাদ পড়তে পারবে না আমল। তো কাজী আল্লাহ তাআলা সমস্ত ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে উক্ত বরকতপূর্ণ আমল থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুক। বিশেষ করে গোটা দুনিয়ার সমস্ত মুসলমান নরনারী সকলকে ঋণ থেকে মুক্ত করে পেরেশান মুক্ত ইসলামী জিন্দিগি যাপন করার তৌফিক দান করুক। অবশ্যই আমাদের স্মরণ রাখতে হবে, আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লাম না, আল্লাহ তাআলার সাথে আমি নাফরমানি করলাম, আর তার থেকে আমি উপকৃত হওয়ার আশা করলাম, এটা ভুল হইবে। কাজী আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের খেদমতে অন্য বিষয়ে উপহার দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।